আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, হে আহমদ ইবনে হাম্বল, তুমি তো বড় আলিম, তুমি তোমার প্রভাব অনেক ঊর্ধ্বে হয়ে গেছি, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। হে আহমদ ইবনে হাম্বল, তুমি বলো কোরআন মাখলুক, আল্লাহর সৃষ্টি, এটা চিরন্তন নয়, এটা আল্লাহর কালাম নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হে বাদশাহ, ভালো করে শোনো, আপনি বলতেছেন এটা কোরআন, আল্লাহর কোরআন না। আমি বলবো কোরআনের মধ্য থেকে একটা হরফকে যদি আপনি আমাকে অস্বীকার করাইতে চান যে এটা আল্লাহর কোরআনের হরফ না, আমি আহমদ ইবনে হাম্বল অস্বীকার করতে পারবো না। নিঃসন্দেহে এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কালাম, হাযা কালামুল্লাহ। তারে গ্রেফতার করো, লকআপ করো। বুঝতে পারছেন? দরবারে মৌলবীরা, উলামায়ে সুফ মুস্কি হাসেন, এবার হইছে খেলা। তোমাকে শাস্তি দেওয়া হবে, নির্মম ভাবে তোমাকে শাস্তি দেওয়া হবে। জাহাপনা আমার আপত্তি নাই, তবে আপনি এলান করে দিন, জানায় দেন এলাকার সকল মানুষ যেন, সকল ধর্মের মানুষ যেন উপস্থিত হয়। আহমদ ইবনে হাম্বলকে শাস্তি দেওয়া হবে, বিচার করা হবে, এই কথা বলে ঘোষণা দেন। ঘোষণা দিছি, দিন তারিখ নির্ধারিত করা হয়েছে। জনসমুদ্রের মধ্যেই ইমাম আহমদ হাম্বলকে উঁচা জায়গার মধ্যে বসাইছি। উঁচা জায়গার মধ্যে বসানোর পরে একদম জল্লাদকে, প্রহারকারীকে ডাক দিছি, চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করার জন্য। 30টা বেত্রাঘাত করবে। কয়টা বেত্রাঘাত? 30টা। কিতাবের মধ্যে আসছে 30টা বেত্রাঘাত করবি। বন্ধুরে, জনসমুদ্রে এত বড় হুজুর, মানুষ ওনার কাছে গেলে ভয় পাইতো, ওনার চেহারা দেখলে মানুষ ভয় পাইতো, ওনার কাছে মানুষ দোয়ার জন্য যাইতো। আজকে আমাদের সামনে বড় হুজুর মাইর খাইতেছি, অনেক মানুষ চোখের পানি ফেলে দিয়েছি। আল্লামা মামুনুল হক জেলখানায় ছিল, রিমান্ডে ছিল, দেখে অনেক আলেম ওলামারা দিন ধরে মানুষ কাঁদছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লামা জুনায়েদ বাবুগরি রহমাতুল্লাহ আলাইহি রিমান্ডে নিয়ে পায়ের মধ্যে আহত করে দিছি, কষ্ট দিছি। জুনায়েদ আল হাবিবকে কষ্ট দিছি, খালেদ সাইফুল্লাহকে কষ্ট দিছি, মাহমুদুল হাসান গনবীকে কষ্ট দিছি। উলামায়ে কেরাম কাঁদছি, সব সময় মুনাজাতে দোয়া করছি। দিন দরদি ইমানদার সকল মানুষও আল্লাহর কাছে দোয়া করেছে, ঠিক কিনা? এইভাবে কাঁদতেছে। কয়েকটা বাড়ি মারছে। কয়েকটা বাড়ি মারার পরে আহমদ ইবনে হাম্বল মুস্কি হাসি দিছি। সুবহান, মুস্কি হাসি দিছে। এরপরে যখন আরো কয়েকটা বাড়ি দিছে, পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে অবস্থা আর দাঁড়াইয়া থাকতে পারতেছে না, ঝুলে গেছি। এরপরে একটা বাড়ি বড় আকারে আঘাত পড়ছে, যার কারণে জামাটা ছিঁড়ে গেছে, ফেটে গেছে, সেলোয়ারের নেতিটাও ছিঁড়ে গেছি। এবার কাপড় পরা যাইবে, উলঙ্গ হয়ে যাইবে। আহমদ ইবনে হাম্বল দুনোটা ঠোঁটকে উঁচা করে আকাশের দিকে বলতেছে, মালিক, তোমার কোরআনের জন্য হাজার হাজার মানুষের সামনে রক্তপাত করছি। মালিক গো, আমাকে গোলামের মতো পিটাইতেছে, আমি বরদাস্ত করছি। ও মালিক, কিন্তু মানুষের সামনে আমাকে উলঙ্গ করে বেইজ্জত করলা। আল্লাহ, তুমি আমার জামাটাকে ঠিক করে দাও। আল্লাহ, আমাকে উলঙ্গ করো না, বস্ত্রহীন করো না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জামা ঠিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহর গোলামেরা, আমার কথাগুলি একটু ধারাবাহিক হবে, শুরু থেকেই মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন আর হাদিস থেকে সরাসরি আলোচনা করতে চাইব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। রব্বে করিম বলেন, কেবলমাত্র তারাই মসজিদ আবাদ করে, এক নম্বরে যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, সুখী অবস্থায়, সচ্ছলতা অবস্থায় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখি, অভাব অনটনে পড়ে গিয়েও আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, অসুস্থ অবস্থায় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখি।
সুস্থ অবস্থায় আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে আবার ভোর পর্যন্ত 24টা ঘন্টায় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মসজিদ আবাদকারী ওই সমস্ত লোকগুলি 1 নম্বর গুণ হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, ঈমান রাখা। মানুষটাকে যদি আগুন দিয়ে পোড়ানো হয়, শোলে চড়ানো হয়, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, এরপরে বলো আল্লাহ 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 আল্লাহ। হে দুনিয়ার মানুষের, তোমরা যতই চেষ্টা করো না কেন, শোলের কাষ্ঠে আমাকে ঝুলিয়ে হত্যা করো না কেন, ফাঁসিতে ঝুলাইয়া মারো না কেন, আগুন দিয়ে পোড়ায় মারো না কেন, সুখে দুঃখে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখো না কেন, তবু আল্লাহর প্রতি ঈমান ছাড়তে পারবো না। ঠিক না? আল্লাহর প্রতি ঈমান। গত পরশু দিনে ঘটনা দেখছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ একদম নৃশংসভাবে তাকে টেনে হেসড়ে আদালতের প্রাঙ্গণ থেকে জবাই করে হত্যা করেছে। দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আজকে যদি ইসকন বাহিনী ওই সমস্ত সম্প্রদায়গুলি বুঝত যে বাংলাদেশ হলো 95% মুসলমানের দেশ, সব লাগবে না, 2-1টা মাদ্রাসার আলেম ছাত্ররা যদি সংঘবদ্ধ হয়ে দাঁড়ায়, বাংলার জমিনে আমার মনে হয় একটা ইসকনের সন্তান দুনিয়াতে থাকবে না। ঠিক কিনা? কেন? আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, বাড়াবাড়ি করতে যাব না। আমাকে হত্যা করো, আমি তাকে মাফ করব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা। হাবিব কিবরিয়া বলেন উম্মতে, তোমার সাথে কোন মানুষ যদি সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করো, বজায় রাখো, বহাল রাখো। যদি তোমাকে জুলুম করতে চায় তাহলে তুমি তাকে মাফ করে দাও। যদি তোমাকে কষ্ট দিতে চায়, দুরাচরণ করতে চায়, রূঢ় আচরণ করতে চায়, আল্লাহর পয়গম্বর বলেন উম্মত রে, তুমি তার সাথে সদাচরণ করো, মাফ করে দাও। মুসলমান এমন জাতি, সফল জাতি, ধৈর্যশীল জাতি। হে মানুষেরা, মুসলমান কোন সময় অধৈর্য হতে পারে না। মুসলমান সহনশীলতার জাতি। মুসলমান হলো মানুষকে চোখের পানি ফেলে দিয়া পায়ে হাতে ধরি ইমানদার বানায়া নামাজি বানানোর জন্য মসজিদে ঢোকায়া দিয়েছিল। ঠিক কিনা? এরাই হলো মুসলমান জাতি। আর যারা অমুসলিম, যারা দলের জন্য, সংগঠনের জন্য, দুনিয়ার জন্য কাজ করে, ওরা শুধু জুলুমবাজি, ওরা শুধু মানুষকে হত্যা করবে, লুটতরাজ করবে, চিন্তায় করবে, মানুষের ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলবে। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার মানুষ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে কেমন, একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আল্লাহর প্রতি কিভাবে দৃঢ় বিশ্বাস রাখতে হয়। যে মানুষটা আল্লাহ পাকের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, ঈমান রাখবে, এই মানুষ কোনদিন টগা খাবে না। জোরে বলেন ঠিক কিনা? কোনদিন টগা খাবে না। যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, একদিকে মুসলমান, অন্যদিকে কাফির বেঈমানেরা সংঘবদ্ধ হয়ে যুদ্ধ মাঠে যুদ্ধ চলতেছে। মুসলমান মরতেছে, কাফির বেঈমানরা মরতেছে, লড়তেছে। একটা ইহুদি যুবক বাড়ি থেকে একটা তরবারি হাতে নিয়ে দৌড়াইয়া যুদ্ধের ময়দানের দিকে চলে আসছে। আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়, আমাকে দেখায় দাও, আমি মুহাম্মদের শিরস্থান ছেদ করব, কাল্লা কাটবো। নাউজুবিল্লাহ। এ যুবক, ইহুদির সন্তান যুবকটা
তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে। তোমরা কারা গো, কে আসো, মুহাম্মদ কোথায়, আমাকে দেখায় দাও। একজন বলতেছে, ওই দেখো, তার চেহারা জলমল করতেছে, পূর্ণিমার চাঁদের চেয়ে চমকাইতেছে, উনি মুহাম্মদ, যদি পারো তার কাছে যাও। যুবকটা রণাঙ্গনে প্রান্তে দৌড়াইয়া নবীজির একদম কাছাকাছি চলে যাওয়ার জন্য উদ্যত হলো, রওনা হয়ে গেছি। পয়গম্বরের দেহরক্ষী যেই সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমান সৈনিকেরা ছিল, ফলো করতেছে, এরা তো এই ব্যক্তি তো কোনো মুসলমানের সৈনিক না, অবশ্যই শত্রু হবে, রহমতের নবীর উপর আক্রমণ করতে যাচ্ছে। একজন আরেকজনের দিকে তাকায় নিরাপত্তা করার জন্য, বাধা প্রদান করার জন্য। হাবিবে কিবরিয়া বললেন, সাহাবায়ে কেরাম তোমরা বাধা দিও না, আমার পর্যন্ত পৌঁছার, আমার কাছে আসতে পারে যেন তোমরা বাধা দিও না, আমার কাছে আসার জন্য তোমরা সুযোগ করে দাও। সাহাবায়ে কেরাম তাকায় রয়েছে, অস্ত্র আছে হাতে, অস্ত্র ধারণ অবস্থায়, যুদ্ধের পোশাক পরিহিত অবস্থায় প্রস্তুতি আছে, কিন্তু অস্ত্র চালায় নাই। পয়গম্বর ঘোষণা করেছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, রাস্তা ক্লিয়ার করার জন্য। যুবকটা যখন নবীকে টার্গেট করে চলতেছে, হত্যা করবি, চিরস্থান ছেদ করবি, কাল্লা কাটবি। বন্ধুরে, একদম কাছে যখন চলে গেছি, তরবারি হাতে লড়তেছে, তার দোনরা চক্ষু অগ্নির মতো লাল হয়ে গেছে, রাগান্বিত হইয়া আক্রমণ করবে। কেবলমাত্র পয়গম্বরের চেহারার দিকে তাকালো, একটি মাত্র নজর করেছে, দৃষ্টি করেছে, সাথে সাথে যুবকটা দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে বেহুশ হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। রহমতের নবীর চেহারা, নূরানি চেহারা দেখছে, প্রকম্পিত হয়ে মাটিতে পড়ে গেছে, নিথর দেহটা তরতর করে কাঁপতেছে, তরবারি হাতে পড়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে, মাটিতে গলা কাটা মুরগের মতো চটপট করতেছে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আসছে, জ্ঞান ফিরে আসার পরে এবার তার গতি পাল্টে গেছে, তার সিদ্ধান্ত পাল্টে গেছে। ওগো রহমতের নবী, কত জায়গায় কত মানুষ দেখেছি, কত মানুষ দেখেছি, কত মানুষের চেহারার দিকে তাকিয়েছি, ওগো রহমতের নবী, কিন্তু আপনার চেহারার মতো কারো চেহারার সাথে মিল নাই। আপনার এত নুরানি চেহারা দেখে আমি ঠিক থাকতে পারি নাই। কসম করে বলি, লাত ও জাত বাড়ি থেকে রওনা হয়ে করে এসেছিলাম আপনার কাল্লাটাকে কেটে নেওয়ার জন্য। হাবিবে কিবরিয়া, যখনই আপনার সামনে আসলাম, আর একটি মাত্র নজর করলাম, চেহারার দিকে তাকাইলাম, নবীজি গো, আর জ্ঞান টিকে রাখতে পারি নাই, অজ্ঞান হয়ে যাই, আমার বাহাদুরি চলে যায়, হাত থেকে আমার তরবারি চলে যায়। নবীজি, আপনি ওয়াদা করেন, ওয়াদাবদ্ধ হন, আমি যদি এবার আপনার পক্ষে, আপনার মহব্বতে তরবারি চালায়া কাফির বেঈমানদেরকে দুনিয়া থেকে উৎখাত করে দিই, আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ নবী বললেন, যুবক রে, তোর বাড়ি কই, ঘর কই, বাবাকে মাকে আমি চিনি না। রে যুবক, কাল্লা, কখনো না। তুমি যদি কালেমা পড়ে ঈমান গ্রহণ করো, ঈমানদার হয়ে যাও, তাহলে ঈমান আনার পরে তরবারি চালনা করতে করতে যদি মারা যাও, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে ভারী বানায় দিবি। সুবহানাল্লাহ। যুবক বলতেছি, আল্লাহর হাবিব, আর দেরি করবেন না, আমাকে কালেমা পড়ে ঈমানদার বানায়া দেন। আল্লাহর নবী পবিত্র হাত বাড়াইয়া তাকে কালেমা পড়ি মুসলমান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। হাতে তরবারি উঠাইয়া দিলেন। যুবক এবার তার সপুত্র আপনজনের উপরে তরবারি চালাইতে লাগলো। আল্লাহ, আল্লাহ কি না করতে পারে। দুনিয়ার শক্তি ধরে না, যারা শক্তির বড়াই করো, ক্ষমতার বড়াই করো,
আল্লাহ ইচ্ছা করলে তোদের সকলের জবান থেকে আল্লাহ কালিমার ধ্বনি জারি করতে পারে, ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে সকল শক্তিধর মানুষগুলিকে গাছের শুকনা পাতার মতো শুকায় ফেলতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতেই, তার কুদরতে, তার দয়া যুবকের জীবন পাল্টায় দিলেন। নতিজা পাল্টে গেছে, নবীর মুহাব্বতের আশিক হয়ে গেছে, আল্লাহ প্রেমিক, কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক হয়ে গেছে। যুদ্ধের ময়দানে দৌড়াদৌড়ি করতেছি, নিজের স্বগোষ্ঠীয় মানুষ, আত্মীয় স্বজন, আপনজনের উপর তরবারি চালাইতেছি। তরবারি চালাইতে চালাইতে এক পর্যায়ে যুবক মাটির মধ্যে পড়ে যায় আহত হইয়া। এরপরে যুবক কালেমা পড়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে এটা বোঝার জন্য একটা ঘটনা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে পেশ করছি। এক দুনিয়ার মানুষ, আমার যুবকরা, বৃদ্ধ বাবারা ভালো করে শুনেন। যুদ্ধ সমাপ্তি হলো। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা কে কোথায় আহত হয়ে গেছে তাদেরকে এক জায়গায় জমা করো, তাদের চিকিৎসা করা হবে, ব্যান্ডেজ দেওয়া হবে, এবং যারা নিহত হয়ে গেছে তাদের দাফন কাফনের ব্যবস্থা করা হবে। যারা নিহত হয়ে গেছে তাদেরকে হাজির করছে, যারা আহত তাদেরকে হাজির করছে। নবীজি, নবী গো, যুদ্ধের ময়দানে দুলিত অবস্থায় দোলাবালি নাক মুখের মধ্যে লাগছি, গড়তে লাগছি, কিন্তু এত সুন্দর চেহারা কোনদিন দেখি নাই। একটা যুবক মৃত্যুবরণ করেছে, কিন্তু তার ঠোঁট দিয়ে মুখ থেকে হাসি বের হইতেছে। সুবহানাল্লাহ। নবীজি, আমাদের মুসলমানদের মধ্যে তো কেউ নয়, কিন্তু অচেনা লোকটা আমাকে বড় দিলের মধ্যে ধাক্কা দিতেছে, মনে হয় কোনো কিছু আছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, আমাকে ওই লোকটার কাছে নিয়ে যাও। যাওয়ার সাথে সাথে গিয়া দেখলেন সবেমাত্র যে কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই সেই যুবক। আল্লাহ নবী, এই যুবকটা মাটির মধ্যে পড়ে আছে, রক্তাক্ত অবস্থা, চেহারা ও জলমল করতেছে, মুস্কি হাসি দিতেছে। আল্লাহর পয়গম্বর যুবকটাকে দেখে কান্না শুরু করে দিলেন, কান্না ভেঙে পড়ে দিলেন। রে যুবক, তুমি আসছিলে আমার শত্রু হয়ে, ইসলামের শত্রু হয়ে, কোরআনের শত্রু হয়ে, আমার কাল্লাটা কেটে নেওয়ার জন্য। যুবক রে, কিন্তু তুমি আল্লাহর হুকুমে কালেমা পড়ে ইমানদার হয়েছে। রে যুবক, তোর বাড়ি কই ঘর কই, মাকে বাবাকে আমি তো জানি না, আমি চিনি না। আমার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য প্রেমিক হইয়া নিজের তরুতাজা জানটাকে বের করে দিছস। রে যুবক, তোর তো আপন বলতে এই রণাঙ্গনে কেউ নাই, তোর পাশে দাঁড়াইবার মতো কেউ নাই। আমার নবীর কাছে গিয়া নিজের রুমালটা দিয়া যুবকের চেহারা থেকে ধুলাবালিগুলো মুছে দিতেছি, আর নবীর চোখ দিয়া পানি ঝরতেছি। নবীর আশিকের জন্য নবী পাগল পারা হয়ে গেছে। রে যুবক, নবীর জন্য প্রয়োজনে জান দিব, নিজের সব কিছু দিব, নিজের ইজ্জত দিব, সম্পদ দিব, নিজের রূহটা পর্যন্ত দিতে রাজি আসেনি। এই রাজি আসেনি, হাতটা দেখো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে নবীর নন্দিনী হিসাবে, নবীর প্রেমিক হিসাবে মঞ্জুর করে বলে আমিন। এই মুসলমান ভাই, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ঝরে, নবী কান্দে, আর যুবকের চেহারা মুছতেছি। নবী বলতেছেন, প্রভু গো, তুমি তার প্রতি মঙ্গল হয়ে যাও। কি হয়ে যাও? তুমি তার প্রতি মঙ্গল হয়ে যাও। আল্লাহ তার পরকালটা যেন মঙ্গলজনক হয়ে যায়। নবী কাঁদতেছে, চোখে পানি পড়তেছি, বুঝাইতেছি, যতক্ষণ পর্যন্ত মালিক তোমার পক্ষ থেকে কোনো ঘোষণা আমি না পাবো, আমি রহমতুল আলামিন চোখের পানি থামাইব না, আমার কান্না বন্ধ করব না। আমার চেহারা দেখে পাগল হইয়া ঈমান গ্রহণ করছে,
এই ঈমানের জন্য লড়তে লড়তে নিজের প্রাণটাকে বাহির করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর হালত দেখতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। যুবকের পরকাল যেন মঙ্গল হয় কামনা করতেছি। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার এই যুবকের জন্য আমি কোন জান্নাতটা বরাদ্দ করছি আমার পয়গম্বরে দেখা, আমার হাবিবরে দেখা, আমার বন্ধুরে দেখা। আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারছি না। সাথে সাথে জান্নাত নবীজির চোখের সামনে পেশ করা হলো। আমার নবী তখন মুস্কি হাসি দিয়ে জান্নাত দেখতেছে। সুবহানাল্লাহ। ঈমানের মূল্য কত! ভালো এক জান্নাত দেখতে দেখতে হঠাৎ করে দেখলেন জান্নাতের রমণীরা, বিবিরা যুবককে স্ত্রী হিসাবে তাকে স্বামী বানাইয়া আলিঙ্গন করার জন্য, সাক্ষাতের জন্য দৌড়াইয়া আসতেছি। ডাগর নয়না চক্ষু বিশিষ্ট বড় বড় চক্ষুওয়ালা নারী এবং চন্দ্র সূর্যের আলোর চেয়েও অত্যন্ত সুন্দরী রমণী জান্নাতি হুরেরা যখন নবীর চোখের পড়ছে, জান্নাতি রমণীরা তাকে স্বামী বানাইবার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, দৌড়াদৌড়ি করতেছে। সাথে সাথে আল্লাহর পয়গম্বর চোখের দৃষ্টিটা অন্যদিকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কারামাতে সাহাবা নামক কিতাবে আছে, বুখারী জিলদে সানিতে তার ঘটনাটা আছে। সাহাবায়েরা প্রশ্ন করলেন, নবীজি আজকে ব্যতিক্রম পরিস্থিতি দেখলাম, একবার আপনি কানলেন, আবার মুস্কি হাসি দিলেন, নবী গো তৃতীয়বার আবার মুখটারে ফিরায় নিলেন, তার কারণ কি? নবীজি বলতেছেন, সাহাবীরা রে, আমি কেন কান্না করলাম? তোমাদের সাথে কি এই যুবকটা বাড়ি থেকে যুদ্ধ করার জন্য, কাফিরদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছিল নি? জি না। সাহাবায়ে কেরাম বাড়ি থেকে ফিরে আসছিল, আমি নবীর কাল্লা কাটার জন্য। আমার চেহারা দেখি সে ঈমান গ্রহণ করেছে, আল্লাহ দয়া করেছে, ঈমানদার হয়ে গেছি। প্রতিশ্রুতি নিয়ে তরবারি হাতে নিয়ে আমার মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে নিহত হয়ে গেছি, শাহাদাত বরণ করেছি। কিন্তু জিজ্ঞাসা করি নাই, যুবক রে কোন জায়গা থেকে আসছো, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি? কোন ঠিকানা জানি না, তার আপনজন বলতে কেউ নাই। এত অসহায়, এই জন্য আমার দুঃখ লাগছে, আমার দুঃখ লাগছে, কষ্ট লাগছে। আমি চাইছি আল্লাহর পক্ষ থেকে যেন আমার এই যুবককে আল্লাহ জান্নাতের ঘোষণা দেয়া দেই। এই বলে চোখের পানি চাচ্ছি, পানি বের হইতে দেরি, আল্লাহ পাক আমার সামনে জান্নাত দেখাইতে দেরি নাই, জান্নাত দেখাইতে দেরি নাই। জান্নাত দেখা মাত্র আমি মুস্কি হাসি দিলাম। 3 নম্বর কারণ, মুখ কেন ফিরাইলেন? জান্নাত দেখতে দেখতে দেখলাম জান্নাতের রমণীরা দৌড়াদৌড়ি করে তাকে স্বামী বানাইবার জন্য দৌড়াদৌড়ি করতেছি। এই জন্য পয়গম্বরের চক্ষু নারী দেখতে পারে না, আমি পয়গম্বর চক্ষুকে ফেরাইয়া নিলাম। বন্ধুরা, বাবারা, ভাইরা, তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হবে। এই যুবক, আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবায়ে কেরামরা নবীজি বুড়ি আঙ্গুলের উপরে বর দিয়ে হাঁটতেছি, বর দিয়ে হাঁটতেছি। নবীজি আপনি বুড়ি আঙ্গুলের উপরে বর দিয়ে কেন হাঁটতেছেন? এতক্ষণ তো স্বাভাবিকভাবে আপনি হাঁটছেন, এখনো বুড়ি আঙ্গুলের উপরে ভর দিয়া উকায় উকে কেন হাঁটছেন? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা আমি যা দেখতেছি কিন্তু তোমরা তা দেখতেছ না। আল্লাহর এই যুবক ঈমানের এত বড় দাম, এত বড় মূল্য, আসমানের এত বড় ফেরেশতা আল্লাহ জানাজা নামাজে শরীক করেছেন, আমি পয়গম্বর পাপ রাখার জায়গা নাই। সুবহানাল্লাহ। এটা ঈমান। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস রাখবি। আমরা পরকাল আছে জানি, কিন্তু পরকালের কামাই করি না। দুনিয়া পাইয়া পরকাল বলে গেছি, ঠিক কিনা? হ্যাঁ,
সারাদিন খেতে থাকি, আজান শুনলেও মসজিদে আসতে মন চায়। ক্ষেতের ধান্দা নিয়ে হিসাব নিয়ে ঘুমাই, বাজেট করে কালকে জমিনে কি কাজ করব না করব সলা পরামর্শ করি। জোরে বল ঠিক কিনা? দুনিয়ার মানুষ হাবিবে কিবরিয়া বলেন قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। দুনিয়ার মানুষ খেত পায়া দুনিয়া পায়া পরকাল বলে গেছো, মালিক বলে গেছো, আল্লাহ বলে গেছো। শুনে নাও, রহমতের নবী সরকারে দু আলম বলেন আমার উম্মতরা প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের দুনিয়ার ধান্দা থেকে নিজের নফসকে বাঁচায়, গুনাহের কাছ থেকে চক্ষুকে বাঁচায়, হাতকে বাঁচায়, জবানকে বাঁচায়, ব্রেনকে বাঁচায়, অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচায়, নফসকে বাঁচায়, পেটকে বাঁচায়, तमाम গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচায়, দুনিয়ার চাহাত থেকে বাঁচায়, খায়সাত থেকে বাঁচায়, দুনিয়া থেকে পরহেজ করে وعمل لما بعد الموت। দুনিয়ার জিন্দেগির পরের জিন্দেগি হলো মওত, মওতের পরের জিন্দেগির জন্য কামাই করে আমল করে, মওতের পরের জিন্দেগির জন্য কামাই করে আমল করে নেক কাজ করে আর নিজেকে গুনাহ থেকে বাঁচায়। কি বাঁচায় বলে? চক্ষুকে গুনাহ থেকে বাঁচায়। চক্ষু দিয়া গুনাহ করে না, জিনা করে না। চোখ দিয়ে কোন বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকানো মানে জিনা করা। বুখারী শরীফের বর্ণনা, বন্ধুরে চোখ দিয়া গুনাহ করে না, কোন গুনাহের কাজের দিকে তাকায় না, কোন ল্যাংটা ছবির দিকে তাকায় না, ফেসবুকে ল্যাংটা ছবির দিকে তাকায় না, বেগানা নারীর দিকে তাকায় না, খালাতো বোনের দিকে তাকায় না, মামাতো বোনের দিকে তাকায় না, নিজের ভাইয়ের বধূ ভাবির দিকে তাকায় না, তাকায় না। চক্ষুকে গুনাহ থেকে বাঁচায়, জবান দিয়ে গীবত করে না, শাকায়ত করে না, চুগলি করে না, অন্যের দোষ চর্চা করে না, জবান দিয়ে শুধু নিজের দোষই চর্চা করি। আমি গুনাহগার, আমার মতো নাফরমান মালিক এই জমিনে আর কেউ নাই। এ দুনিয়ার মানুষ জবান দিয়ে গুনাহ করে যাবে না, চোখ দিয়ে গুনাহ করে যাবে না, পেট দিয়ে হারাম খাওয়া যাবে না, ব্রেন দিয়ে কুচিন্তা করা যাবে না, হাত দিয়ে হারাম জিনিস ধরা যাবে না, পা দিয়ে হারাম কাজের দিকে আগায় যাওয়া যাবে না, পেটের মধ্যে হারাম খাবার রিজিক রাখা যাবে না, অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। আর তামাম জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চালাতে হবে। এটি হলো মরণের পরের জিন্দেগির জন্য কামাই। ঠিক না? নামাজের সময় আসলে দেখা যায় মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, মুসল্লি সাহেব বা সেক্রেটারি সাহেব, বাকি যত সাহেব আছে হাওরে, জমিনে, ব্যবসায়, দোকানে, সার দোকানে, জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছি না আমার কথা? হ্যাঁ, এ মুসলমান, এই জন্য সবচেয়ে বড় যে মানুষটা পরকালের কামাই করি, আমি প্রায় বলে থাকি একটা উদাহরণ স্বরূপ হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর বুজুর্গ সাহাবী ছিলেন। ওনার বাড়িতে দুইজন সাহাবী নবীর কাছে প্রশংসা শুনছে। আবু দারদা বহুত বড় উচ্চ বুজুর্গ, মুখলিস মানুষ, আল্লাহওয়ালা মানুষ। দুইজন সাহাবী কয় আজকে আবু দারদার বাড়িতে মেহমান হব, দেখব কেমন বুজুর্গ, তার থেকে আমরা আমল শিখব। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো বড় হুজুরের কাছেও যাই না, পীর সাহেবের কাছেও যাই না, আলেম ওলামার কাছেও যাই না, ঠিক না? হ্যাঁ, যাই না। বেনমাজের কাছে যাই, যে কামারের কাছে যায়, কৃষক কৃষকের কাছে যায়, রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাছে গিয়ে সময় কাটায়। কিন্তু উচিত হলো আল্লাহওয়ালার মানুষের কাছে যাওয়া, যাদের কাছে পরকালের চিন্তা আছে, পরকালের কামাই করে, পরকালের ফিকির করে, তাদের কাছে সময় দেওয়া। জোরে বল ঠিক কিনা? দুইজন সাহাবী গেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা খাবার তৈরি করলেন, খানা খাওয়াইলেন, এশার নামাজের পরে ঘুম পাতায় দিলেন।
ঠান্ডার দিন, কনকনে ঠান্ডা, সনসনে বাতাস, বাড়ি কাপড় নাই, কম্বল নাই, বাড়ি কোনো খেতাও নাই। ভালো করে শুনবেন, আমার দিকে তাকান, আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, ভালো করে শোনেন। অপেক্ষা করতেছে আবু দরদা আমাদের জন্য খেতা নিয়ে আসবে। খেতা বুঝুননি? খেতা, খেতা কম্বল, শীত থেকে বাঁচার জন্য বাড়ি কাপড়। কিন্তু দেখা যায় না, সারাটা রাত্রি দুইজন মানুষ কষ্ট করলাম। নবীজি বলেছেন এত বুজুর্গ সাহাবী আবু দরদা, কিন্তু প্রমাণ পাইলাম না। আমরা যে তার বাড়িতে মেহমান হলাম, আমাদের একটু খবর নিল না, কি অবস্থায় আছি না আছি। বন্ধুরা, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার মধ্যে দুই চৌকাটে দুইটা হাত রেখা দাঁড়াইছি। এমন অবস্থা দাঁড়াইছি, শরীরের মধ্যে ভারী দুন কাপড় নাই, সিরা জামা, পুরান কাপড়, আর দুটা টুট কালো হয়ে গেছে, ঠান্ডা শীতের কাতর হয়ে গেছে। মুখের চেহারা গুলি কুচ হয়ে গেছে, কালো হয়ে গেছে, আর তরতর করে কাঁপতেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন নিজের কথা না করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলো, হে নবীর সাহাবী, আপনার গায়ে কি গাড়ি জামা নাই? আপনি শীতে কাতর হয়ে গেছেন, কাঁপতেছেন, কারণ কি? বলতেছে, ভাই রে, এটা তো একটা বাড়ি, আমার আরেকটা বাড়ি আছে, আমার আরেকটা বাড়ি আছে, ওই বাড়ির জন্য আমার কাপড় চোপড় গুলি পাঠিয়ে দিছি। আমরা দুনিয়াতে বাড়িঘর করি, কামাই করি, রাজাই বেড কিনি, দামি সোয়েটার কিনি, এই শাল কিনি, চাদর কিনি, দুনিয়া ঠান্ডা থেকে বাঁচার জন্য। হে যুবক, কিন্তু কবরের আযাব থেকে বাঁচার জন্য, পরকালের ঠান্ডা থেকে বাঁচার জন্য, পরকালের গরম থেকে বাঁচার জন্য আমরা কি কাপড় কিনতেছি, কি কাপড় কিনতেছি, কি আমল করতেছি, কি কামাই করতেছি। সাহাবা বুঝতেছে না। হে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বুঝতেছি না, একটা ব্যাখ্যা করে বুঝান। আপনার বাড়ি কি আরেকটা আছে নাকি? আরেকটা বাড়ি আছে নাকি? বলে, হ্যাঁ, এটা তো আসল বাড়ি, কবর থেকে নিয়ে পরকালটা আরেকটা বাড়ি, এটা আসল বাড়ি। আমার কবরে হাসরের জন্য, পরকালের জন্য আমি আবু দারদা আমার কাপড়গুলি পাঠায় দিছি। দুইজন সাহাবী জোর করে বলতেছে, আল্লাহ নবীর সাহাবী, সারাটা রাত্রে আপনার ব্যাপারে আমরা গীবত করছি, শাকায়াত করছি গো। কেমন মেহমান হইলাম, কেমন মেজবান বানাইলাম। আবু দারদা আমরা এদেরকে বাড়ি কাপড় দিল না, চাদর খেতা দিল না। আবু দারদা, সত্যি আপনি বুজুর্গ সাহাবী, আল্লাহ আপনার জন্য জান্নাতে বাড়ি বানায় রাখছি। আমার আরেকটা বাড়ি আছে, ওই বাড়ির জন্য আমি পাঠাইছি। কবরের জন্য কি কাপড় পাঠাইছেন? খেতা পাঠাইছেন, কম্বল পাঠাইছেন? কথা কও নাকি? মুসলমানের যুবক হয়ে, মুসলমানের সন্তান হয়ে কেমনে গুনাহ করো? নামাজ কাজা কেমনে করো? আমার এই জীবনে কত মানুষকে গোসল করাইছি, সাদা কাফনের ভিতরে ঢুকাইছি। আপনারা অনেক কবর খনন করছেন, অনেক মানুষ দেখছি কবর খনন করে, গোসল করা, কাফন পরা। কিন্তু সবক কি গ্রহণ করলাম? কি সবক গ্রহণ করেছি? ওই মানুষটাকে যে সাদা কাপড়ের ভিতরে ঢুকাইয়া কবরের মধ্যে রাখছি, এর দ্বারা আমি কি সবক গ্রহণ করেছি? আমার জীবনের মধ্যে কি পরিবর্তন হয়? আমি কি সাদা কাপড়ের ভিতরে ঢুকবো না? আমি কি কবরে ঘুমাইব না? কেন আমি নামাজ ছাড়ি? কেন গুনাহ করি? কেন গীবত করি, চুগলি করি? হে মা বোনেরা, কেন বেপরদা চলো? কেন গুনার কাছে লিপ্ত হও? আমার তো মাথায় ধরে না। মুসলমানের সন্তান হয়ে মালিকের সাথে তার সম্পর্ক নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। হে যুবক, এবার হিসাব লাগায় দেখো জীবনে কত নামাজ ছেড়েছ। বৃদ্ধ বাবারে, হিসাব লাগায় দেখো জীবনে হায়াতের জিন্দেগিতে কত নামাজ ছেড়েছি। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চান? হ্যাঁ, কথা কন না, কষ্ট পাইতেছেন?
আবার কোথায় কিন্তু ওইগুলি আমি সরাসরি আয়াত আর হাদিসে বলবো, কিচ্ছা কাহিনী বা গান টান শুট টুট এগুলো আমি ভালো পাই না। ধারাবাহিকভাবে কথাগুলি শুনবো, কোরআন হাদিস দিয়ে বলতেছি আমি। যদি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চান তাহলে হাত উঠায় বলেন আল্লাহর নামাজ ছাড়বো না, জোরে বলেন আল্লাহ, আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে মঞ্জুর করো, আমিন। হে দুনিয়ার মানুষ, এই জন্য 4 নম্বরে হলো ওয়াতুজ যাকাত। 4 নম্বরে হলো যাকাত আদায় করবে, বৎসরে একবার হিসাব করা মাল হিসাব করে যাকাত আদায় করবে। কিন্তু কত মানুষ মালদার আছে যাকাত দেয় না, আসে না? কত মানুষ আছে যাকাত দেয় না। ভালো করে বুঝেন, যেই মানুষের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, বন্ধুরা, বাবারা, ভাইরা, ফকিহ বললে সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি এক আয়াত দলিল নিয়ে বলতেছেন যে যার উপরে যাকাত ফরজ হয়ে গেছে যাকাত দিবে না। সে ব্যক্তি যদি হজ করে হজ কবুল হবে না, সে ব্যক্তি যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে না, সে ব্যক্তি যদি মসজিদ বানায় দেয় আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহু আকবার, কবুল হবে না। এই জন্য বন্ধুরে চোরের কাতারে দাঁড়াতে হবে, ডাকাতের কাতারে, জালিমের কাতারে হাসরের মাঠে দাঁড়াতে হবে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। ফকিহ বললেন সমরকন্দি এই আয়াত দিয়ে দলিল করেন, গরিবের পকেটে গরিবের টাকা, গরিবের সম্পদ ধনী মানুষের পকেটে আছে, ব্যাংকে আছে, জায়গা জমির মধ্যে আছে। এটা হক, গরিবের হক, তুমি বাই করো না, এটা আল্লাহ বন্টন করে দিয়েছে। মালদার হলে যাকাত আদায় করা ফরজ, দিবা না? কিয়ামতের দিন গরিবের কাছে নেকি দিতে 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 খালি হয়ে যাইবা। যত বড় বাদশা হও না কেন, নিঃস্ব হয়ে যখন আর কোনো আমল থাকবে না, তখন ওই গরিবদের গুনাহগুলি তোমাদের ঘাড়ের মধ্যে চাপায় দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। যত মন্ত্রী এমপি আছে যাকাত দিতেছে না, এই সূরার অবস্থা কি হবে? এবার ভালো করে বুঝুন, এর অবস্থা কি হবে? বর্তমানে তো বাংলাদেশে পালাইবার জায়গা নাই, জোরে বল ঠিক কিনা? কিন্তু হাসরের মাঠে কি অবস্থা হবে? গরিবরা গোল্লা নিয়ে দৌড়াইবে, গরিবরা গোল্লা নিয়ে দৌড়াইবে। আল্লাহ গরিবদেরকে ডাকে বলবেন, হে গরিবরা তুমি হাজির হও। তাকে বলো, হাসিনাকে বলো, খালেদা জিয়াকে বলো, নানককে বলো, উবাইদুল কাদেরকে বলো তোমাদের হক দেওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত গরিবদের হক দিবে না, কদম আগ বাড়ার কোন ক্ষমতা থাকবে না। আল্লাহ ক্ষমা করবেন না, বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বরে হলো, বিস্তারিত আলোচনা করার সময় নেই, রাত অনেক হয়ে গেছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5 নম্বর গুণ হলো আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না। এই জন্য আল্লাহওয়ালা মানুষ কোন পরাশক্তিকে ভয় করে না, ডোনাল্ড ট্রাম্পকে ভয় করে না, ওবামাকে ভয় করে না, বিল ক্লিনটনকে ভয় করে না, কোন ক্ষমতাধর পাপিষ্টকে ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? কাউকে ভয় করে না। মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে বলছে কিছু দরবারি মৌলবীরা আছে, সরকারের লগে তাকে সব জামানায় ছিল, সুযোগ সুবিধা লুটন করার জন্য অনেক মৌলবী দেখবেন ফতোয়া মারে, কোরআনের সাথে মিল নেই, হাদিসের সাথে মিল নেই। এটা মতলববাজ মৌলবী, এদেরকে বলা উলামায়ে সু। বুঝতে পারছেন? সেই যুগে ছিল, গিয়া বলতেছে বড় হুজুর তো ইমাম আহমদ বিন হাম্বল, আমরার মযহবের উল্টা চলতেছে, উনি তো পথভ্রষ্ট হয়ে গেছে, ওনাকে তাড়াতাড়ি একটা নিয়ন্ত্রণে নিয়ে আসেন। জাহাপনা বাদশাকে কেমনে আনবো?
সবক শিখাই দিছে মৌলবীরা, দরবারি মৌলবীরা সবক শিখাই দিছে। ভালো করে বোঝেন মুরব্বী বাবারা, আপনারাও তো দেখতেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিনা কত উলট পালট হইতেছে, ঠিক কিনা বলেন? তখন ডাক দাও, ইমাম আহমদ বিন হাম্বলকে ডাক দিছে। কি শিখাইছে বাচ্চারে? কইবেন, প্রশ্ন করবেন, বলো কোরআন আল্লাহর মাখলুক সৃষ্টি, এটা চিরঞ্জীব নয়, চিরন্তন নয়। তুমি বলো, এটা স্বীকার করো। আহমদ ইবনে হাম্বল, মৌলবীরা তো বুঝছে, তো স্বীকার করবে না উনি, তো তাইলে ওনারে শায়েস্তা করা যাবে, ওনারে কন্ট্রোলে আনা যাবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, হে আহমদ ইবনে হাম্বল, তুমি তো বড় আলিম, তুমি তোমার প্রভাব অনেক ঊর্ধ্বে হয়ে গেছি, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। হে আহমদ ইবনে হাম্বল, তুমি বলো কোরআন মাখলুক, আল্লাহর সৃষ্টি, এটা চিরন্তন নয়, এটা আল্লাহর কালাম নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হে বাদশাহ, ভালো করে শোনো, আপনি বলতেছেন এটা কোরআন আল্লাহর কোরআন না। আমি বলবো, কোরআনের মধ্য থেকে একটা হরফকে যদি আপনি আমাকে অস্বীকার করাইতে চান যে এটা আল্লাহর কোরআনের হরফ না, আমি আহমদ ইবনে হাম্বল অস্বীকার করতে পারবো না। নিঃসন্দেহে এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর কালাম, হাযা কালামুল্লাহ। তারে গ্রেফতার করো, লকআপ করো। বুঝতে পারছেন? দরবারি মৌলবীরা, উলামায়ে সুফ মুস্কি হাসি দিয়েছে। এবার হইছে খেলা। তোমাকে শাস্তি দেওয়া হবে, নির্মম ভাবে তোমাকে শাস্তি দেওয়া হবে। জাহাপনা আমার আপত্তি নাই, তবে আপনি এলান করে দিন, জানায় দেন এলাকার সকল মানুষ যেন, সকল ধর্মের মানুষ যেন উপস্থিত হয়। আহমদ ইবনে হাম্বলকে শাস্তি দেওয়া হবে, বিচার করা হবে, এই কথা বলে ঘোষণা দেন। ঘোষণা দিয়েছি, দিন তারিখ নির্ধারিত করা হয়েছে। জনসমুদ্রের মধ্যেই ইমাম আহমদ হাম্বলকে উঁচা জায়গার মধ্যে বসাইছি। উঁচা জায়গার মধ্যে বসানোর পরে একদম জল্লাদকে, প্রহারকারীকে ডাক দিছি, চামড়ার চাবুক দিয়া বেত্রাঘাত করার জন্য। 30টা বেত্রাঘাত করবে। কয়টা বেত্রাঘাত? 30টা। কিতাবের মধ্যে আসছে 30টা বেত্রাঘাত করবি। বন্ধুরে, জনসমুদ্রে এত বড় হুজুর, মানুষ ওনার কাছে গেলে ভয় পাইতো, ওনার চেহারা দেখলে মানুষ ভয় পাইতো, ওনার কাছে মানুষ দোয়ার জন্য যাইতো। আজকে আমাদের সামনে বড় হুজুর মাইর খাইতেছি, অনেক মানুষ চোখের পানি ফেলে দিয়েছি। আল্লামা মামুনুল হক জেলখানায় ছিল, রিমান্ডে ছিল, দেখে অনেক আলেম ওলামারা দিন ধরে মানুষ কাঁদছি। জোরে বলুন ঠিক কিনা? আল্লামা জুনায়েদ বাবুগরি রহমতুল্লাহ আলাইহি রিমান্ডে নিয়ে পায়ের মধ্যে আহত করে দিছি, কষ্ট দিছি। জুনায়েদ আল হাবিবকে কষ্ট দিছি, খালেদ সাইফুল্লাহকে কষ্ট দিছি, মাহমুদুল হাসান গনবীকে কষ্ট দিছি। উলামায়ে কেরাম কাঁদছি, সব সময় মুনাজাতে দোয়া করছি। দিন দরদি ইমানদার সকল মানুষও আল্লাহর কাছে দোয়া করেছে, ঠিক কিনা? এইভাবে কাঁদতেছে। কয়েকটা বাড়ি মারছে। কয়েকটা বাড়ি মারার পরে আহমদ ইবনে হাম্বল মুস্কি হাসি দিছি। সুবহান, মুস্কি হাসি দিছে। এরপরে যখন আরো কয়েকটা বাড়ি দিছে, পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে অবস্থা আর দাঁড়াইয়া থাকতে পারতেছে না, ঝুলে গেছি। এরপরে একটা বাড়ি বড় আকারে আঘাত পড়ছে, যার কারণে জামাটা ছিঁড়ে গেছে, ফেটে গেছে, সেলোয়ারের নেতিটাও ছিঁড়ে গেছি। এবার কাপড় পরে যাইবে, উলঙ্গ হয়ে যাইবে। আহমদ ইবনে হাম্বল দুনোটা ঠোঁটকে উঁচা করে আকাশের দিকে বলতেছে, মালিক, তোমার কোরআনের জন্য হাজার হাজার মানুষের সামনে রক্তপাত করছি। মালিক গো, আমাকে গোলামের মতো পিটাইতেছে, আমি বরদাস্ত করছি। ও মালিক, কিন্তু মানুষের সামনে আমাকে উলঙ্গ করে বেইজ্জত করলা। আল্লাহ, তুমি আমার জামাটাকে ঠিক করে দাও। আল্লাহ, আমাকে উলঙ্গ করো না, বস্ত্রহীন করো না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে জামা ঠিক করে দিছে। সুবহানাল্লাহ। ভাইরে, তখন বেত্রাঘাত শেষ করার পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আহমদ ইবনে হাম্বল মাটিতে প্লায়া রাখছি। লোকগুলি বলতেছে, জল্লাদ বলতেছে, জাহাপনা আহমদ ইবনে হাম্বল আর বাঁচবে না, মরবে মরবে বাপ।
বাদশা বলতেছে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দাও। পৌঁছাইবার সময় যখন বলছে তখন আহমদ ইবনে হাম্বল জ্ঞান ফিরে বাদশাকে বলতেছে, হে বাদশা, ভালো করে বোঝে না, আমি আহমদ ইবনে হাম্বল, একটা জীবন আছি, তুমি পিটাইতে পিটাইতে যদি আমাকে মৃত্যু দাও, আরো যদি আল্লাহ আমাকে জীবন দান করে, আবার পিটাইতে পিটাইতে আমাকে মৃত্যু দাও, আবার জীবন দান করা হয়, আবার পিটাইতে পিটাইতে মৃত্যু দাও, 100 বার জীবন আসলে আবার যখন ফিরে যায় মৃত্যু হয়ে যায়, তবু আমি বলবো হাযা কালামুল্লাহ। এই কথা বলে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আবার অজ্ঞান হয়ে গেলেন, আর নড়াচড়া করতেছে না, হাত লড়ে না, পা লড়ে না। বাদশা বলতেছে যাও, তাকে তার আত্মীয় স্বজনের কাছে নিয়ে যাও। বাড়িতে নেওয়া হলো, চিকিৎসা হলো। একজন ইমানদার মুসলমান আপনাদের মতো দরদি মাঝে মধ্যে গেছে, খবর নিয়েছে হুজুরের কি অবস্থা। যখন একটু সুস্থ হয়েছে জিজ্ঞাসা করলো, হুজুর যেদিন আপনাকে হাজার হাজার মানুষের সামনে আপনাকে পিটাইছিল, আপনি প্রথম মুস্কি হাসি দিয়েছিলেন, দ্বিতীয় পর্যায়ে আপনাকে দেখলাম আপনার মনটা বেজার হয়ে গেছে, তৃতীয় পর্যায়ে দেখলাম ও হুজুর আপনার চোখ দিয়ে পানি ঝরতেছে, আর টুট দিয়ে যেন আকাশের দিকে তাকায়া কি বলতেছিলেন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই এগুলিও কি তুমি দেখতে পাইছো, তুমি কি নজর করছো? বলে হ্যাঁ আমি দেখছি। আহমদ ইবনে হাম্বল বলেন, ও আমার ভাই, যখন কোরআনের জন্য আমাকে পিটাইছে আমি এত আনন্দ করছি, এত আনন্দ করছি, জান্নাতে খাবার খাইলো আমি এত খুশি হব না। আমি কোরআনের জন্য মার খাইতেছি, পিটা খাইতেছি, আর আমার ফলাফল হবে আমি মারা যাব, দেরি হবে, কিন্তু আমার মালিকের সাথে দেখা করতে দেরি হবে না। এই জন্য আমি হাসছিলাম, আমি আনন্দ উল্লাস করছিলাম, আনন্দ চিত্তে আমি বেত্রাঘাত করে বরদাস্ত করেছিলাম। কিন্তু যখন আমার জামা ফেটে যায়, আমার পায়জামার নেওয়ারটা ছিঁড়ে যায়, আমি ভয় করছিলাম আমি এবার উলঙ্গ হয়ে যাব, আমাকে লাঞ্ছিত অপদস্থ করা হবে। আমি তখন চেহারা মলিন করা, দুইটা টুট নাড়াইয়া আমার মালিকের কাছে বলছিলাম, মালিক কোরআনের জন্য আমার দেহ দিলাম, রক্ত দিলাম, মায়ের খাইতেছি, পিঠা খাইতেছি, সব দিয়ে দিলাম। ও মালিক, একটা মাত্র করিয়া গো মালিক আল্লাহ, মানুষের সামনে আমাকে উলঙ্গ করে লাঞ্ছিত করো না। এই কথা বলতে দেরি দেখা যায় আমার জামা ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? এই জন্য ভাই, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বন্ধুরে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই 5টা গুণ যাদের হবে তারাই হলো মসজিদ আবাদকারী, তারাই হলো প্রকৃতপক্ষে মসজিদের আশিক, তারাই হলো প্রকৃতপক্ষে মসজিদের দরদি, তারাই প্রকৃতপক্ষে হলো মসজিদের মুসাল্লি, প্রকৃতপক্ষে ইমানদার আল্লাহওয়ালা নবীর উম্মত। আল্লাহ বলেন তাদের পুরস্কার, আল্লাহ বলেন আশা করা যায় এই লোকগুলিকে আয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেন আমি আল্লাহ এই 5 গুণে গুণান্বিত যারা হবে, দুনিয়াতে যত গুনাহ করেছি আমি আল্লাহ মাফ করে দিব, অস্তিত্ব থাকবে না, গুনার কোনো ধাক থাকবে না, গুনার কোনো হিসাব থাকবে না, গুনার কোনো নমুনা থাকবে না, আমি আল্লাহ সকল গুনাহ মিটায় দেব। এরপরে আমি আল্লাহ তাদের বাড়ি জান্নাতে করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান? এই মুসলমান জান্নাতে যেতে চান? একটা হাদিস শোনাইব না দোয়া করে নিব? قال رسول الله صلى الله عليه وسلم من بنى بيتا يعبد الله فيه من مال حلال
বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিন দুরুইন ওয়া ইয়াকুতিন। হাবিব কিবরিয়া বলেন রাহমাতুল আলামিন বলেন, যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহর গোলামি করার জন্য, অনেক মসজিদ বানানোওয়ালা আছে, ডোনার আছে, দানবীর আছে, নামাজ পড়ে না। অনেক মানুষ গ্রামের মধ্যে 30-40 ঘর আছে, কমাস কম 40 জন মানুষ আছে, 3 জন আর 4 জন 5 জনের নামাজ পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব বলেন, ও উম্মতের ভালো করে শোনো, যে ব্যক্তি মসজিদ বানালো আল্লাহর গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য, মসজিদের সময় ব্যয় করার জন্য, মিন হালালিন মিন মালিন হালালিন, এবং মসজিদে যে টাকা পয়সা দিল এটা একদম ফ্রেশ হালাল মাল দিবে, আর মসজিদ বানাইবে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হুজুর, আমি এক ব্যাগ সিমেন্ট দিলাম, 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, আমি 1 কাদা 3 ফা জমিন দিলাম, আমি মসজিদ প্রতিষ্ঠা করছি, তার সমাধান কি? হাকিমুল উম্মাত তানবী রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুল মুসলিমুন নামক কিতাবে এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ও ভাই, যে জায়গা দিছে, যে জমি দিছে, 1 ব্যাগ সিমেন্ট দিছে, 1 লক্ষ টাকা দিছে, 1501 টাকা দিছে, একটা মুরগির ডিম দিছে, এমনকি মসজিদ আয়া ঝাড়ু দিছে, এমনকি মসজিদের মাটিগুলো ড্রেসিং করে দিছে, এমনকি মসজিদের ইটগুলি দৌত করে দিছে। ও নবীর উম্মত রে, আল্লাহ নবী বলেন ওই সকল ব্যক্তিরাই হলো মসজিদ নির্মাণকারী। সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণকারী। মসজিদে নববী বানানোর সময় নবীজির কাসাইত, নবীজি কি করতেছেন? নিজের হাতে ধরিয়া ওয়ালের মধ্যে রাখতেছে। একজন সাহাবী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও কি মসজিদ নির্মাণকারী অন্তর্ভুক্ত হবে? নবীজি বলেন, হ্যাঁ, একটা কাসাইতকে যদি সে কি করে ওয়ালের মধ্যে নিয়ে ধারণ করে বসায় রাখে, সে মসজিদ নির্মাণকারী সওয়াব পাবে। যে জায়গা দিল, যে বিশাল টাকা দিয়া, সব টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিল, যে সওয়াব পাবে, একটা ইট যে দিল, একটা সিমেন্ট দিল, একটা মুরগির ডিম দিল, তার জন্য সমান সওয়াব। আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়। জোরে কইতে না সুবহানাল্লাহ? একটা আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। মজার কথা আসতেছে, নবীজি বলতেছেন, আমরা তো মসজিদ বানাইছি, মধ্যকে আপনার মসজিদ ইট দিয়া, বালু দিয়া, পাথর দিয়া, রড দিয়া, সিমেন্ট দিয়া, ঠিক না? এই কথা বল না। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তিরা মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবি। ও বাইরে, এটা দুনিয়ার কোনো সিমেন্ট না। দুনিয়া, এই বাবা, মুরব্বী বাবা, এই বাবা, উঠবেন না কিন্তু, উঠলে কিন্তু কষ্ট পাই। শেষ দোয়া হবে, শেষ করে দিতেছি, আমার আলোচনা শেষ দিকে আসছে। এখন যদি উঠাউঠি করেন আমি কষ্ট পাই। মুসাফির মানুষ কেউ যাইবেন। আপনাদের তো বাড়ি ঘর আছে, হুট করি বাড়ি গিয়া ছট করিয়া ইন্ডিয়াতে বাংলাদেশে ঢুকাছে, কথা বলেন না। আপনারা তো হুট করে রুমে গিয়ে ঘুমাইতে পারবেন, আমি তো যেতে হলে সিলেট যেতে হবে, সময়ের ব্যাপার। আর আরেকজন কয় কি, আমি শর্ট করে আমি বাংলাদেশে ঢুকে যাবো, তোমরা সতর্ক থাকো, কাম চালাই যাও। বলে না, পলাইবার জায়গা হয় না, জঙ্গলে গিয়া হুতে খোলা পাতার মধ্যে, খোলা পাতা বুঝেনি, ওটার মাঝে ঘুমায় বিচারপতি হইয়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এইটা হলো দুনিয়ার ক্ষমতা। হে দুনিয়ার মানুষ, ভালো করে শোনেন, আপনারা মসজিদ বানাইছেন ইট পাথর বালি রড সিমেন্ট দিয়া। আল্লাহ নবী বলেন, যারা মসজিদ বানাবে তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দিবি। যে পরিমাণ দেও মসজিদ নির্মাণ করার কাজে শরীক হবে, তার জন্য সমান বাড়ি হবে। সুবহানাল্লাহ। ও যুবক, মুরব্বী বাবারে, এই বাড়িটা কিসের হবে? আল্লাহর নবী নিজে বিবরণ দিতেছেন, মিন দুররিন ওয়া ইয়াকুত, জান্নাতি মুতি মুক্তা দিয়া, জান্নাতি ইয়াকুত পাথর দিয়া আপনার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদ যে ঝাড়ু দেয় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, ঠিক না? আর মতলি তো বিপদে পড়ছে, পদ লইয়া করবো কি? পদ ঠিকাই দিলে তো মসজিদ ঝাড়ু দিতে হবে, ঠিক না? একটা হাদিস শোনাই, বলবো? قال رسول الله صلى الله عليه وسلم
মান আখরাজা আযাম মিনাল মসজিদি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। আমার উম্মতরা, যে ব্যক্তি মসজিদ থেকে একটা ইটের টুকরা সরায়া দিবি, একটা পাথর সরায়া দিবি, একটা বালো টুকরা সরায়া দিবি, একটা বড়ই পাতা জারো দিয়া মসজিদ থেকে সরায়া দিবি, বালু সরায়া দিবি, ধুলাবালি সরায়া দিবি, এই বিনিময়ে আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি বানাই দিবি। সুবহানাল্লাহ। এবার কোন আর মুয়াজ্জিন সাহেবরে কইবেন জারো দেওয়ার লাগি, অন্তত 10 মিনিট আগে 20 মিনিট আগে মসজিদে আসবেন, নিজে ঝাড়ু দিবেন। মসজিদের ঝাড়ু দিবা, জীবন ধন্য হবে, জান্নাতে বাড়ি হবে। জোরে বল ঠিক। জান্নাতে বিয়া হইব না নি? হ্যাঁ, জান্নাতে বিয়া হবে, কমাস কম 72 জন বিবি পাইব। নবীজি এক হাদিসে বলেন, ওয়া ইখরাজুল কুমামাতু মিনহা ওয়া ইখরাজুল কুমামাতু মিনহা মুহুরুল হুরিল আইন। আল্লাহ হাবিব বলেন, হে উম্মতি যুবকরা, মুরব্বীরা, মসজিদে যাও, গিয়া ফেনফিনি করো না, ইমাম সাহেবের পিছনে লাগালাগি করো না, মুয়াজ্জিন সাহেবের পিছনে গিয়া কুমটায় না, কার্পেটে ধুলা বালি, মসজিদে ফ্লোরে মাটি, জানালার মধ্যে গানোয়া ময়লা ফিনফিনি করো না। নবীজি বলেন, উম্মতরা, তুমি যদি ঝাড়ু দিয়া মসজিদ থেকে ধুলাবালি ময়লা সরাইয়া দাও, আল্লাহ পাক জান্নাতি রমণীদের মোহর দান করবেন। সুবহানাল্লাহ। ঝাড়ু দিলে জান্নাতি বিবিগণের মোহর হয়ে যাবে। আল্লাহু আকবার। ঝাড়ু দিলে সওয়াব আছে। নবীর জমানার একটা কথা বলবো নি? বলবো না, লম্বা হয়ে গেছে। শেষ কথা আমার, হুজুর মসজিদে নববী ঝাড়ু দিত একজন মহিলা। সকল যখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যেত, তখন বিদ্যুতের যুগ ছিল না, অন্ধকার আচ্ছন্ন। আল্লাহর বান্দী, তার স্বামী নাই, উপযুক্ত সন্তান নাই, কিন্তু জানে না, দুই একজন ছাড়া কেউ জানে না। আল্লাহর বান্দী শরীরকে ডাকিয়ে দিয়া মসজিদের ভিতরে প্রবেশ হইয়া ঝাড়ু দিত, আবার চলে আসতো, কিন্তু কোন পুরুষ, বেগানা পুরুষ তাকে দেখতে পাইতো না। আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিছে, হে দুনিয়ার মানুষেরা, দুই একজন মানুষ জানতে পারছি, হঠাৎ করে এই মহিলা মারা গেছে। মারা যাওয়ার আগে ওই মহিলাটা বলতেছি, হে আমার আত্মীয় স্বজনেরা, আমি যখন মারা যাব, তোমরা এলান করে মানুষকে জানাও না, অন্ধকার রজনীতে আমাকে দাফন দিও। আল্লাহর পয়গাম্বরকেও আমার ব্যাপারে জানাও না, নবীকেও আমার জানাজার খবর জানায় না, নবীকেও আমার মওতের খবর জানায় না। নিরিবিলি অন্ধকার রজনীতে আমাকে চুপে চুপে দাফন করে দিও। সুবহানাল্লাহ। দাফন করিয়ে ফজরের নামাজ পড়ার পরে নবীজির খেদমতে হাজির আত্মীয় স্বজনেরা। নবীজি, ওই মহিলা তো মারা গেছে, যে মহিলা মসজিদকে রাত্রে ঝাড়ু দিত। নবীজি গো, ওই মহিলাটা মারা গেছে, আমরা দাফন করে আসছি। আল্লাহ চমকিয়ে গেলেন, চোখ দিয়া সাথে সাথে পারে গড়াইয়া পড়তেছি। সাহাবীরা, কোন দোষ করলাম আমি, তোমরা আমাকে কেন জানাইলে না? আল্লাহর বান্দা এত বড় ভাগ্যবান, তার নতিজা, তার ভাগ্য পুরস্কার কথা মাওলা আমাকে আরো আগে জানাই দিছে। ও সাহাবায়ে কেরাম, আমাকে তোমরা কেন জানাইলে না? তাইলে চলো। হুজুর, এই মহিলা তো নিষেধ করছে না জানানোর জন্য, বলছে কাউকে জানাইবেন না, আপনাকে জানানোর জন্য নিষেধ করছে, হুজুর কেউ জানাইবে না। নবীজি, আমাদের কোনো দোষ নাই, আমরা কোনো বেয়াদবি করলে মাফ করে দেন। আল্লাহ নবী চোখের পানি চপকায় টপকায় সারতেছে, বুকের মধ্যে কান্নার আওয়াজ, শাহ আওয়াজ হইতেছে। সাহাবীদেরকে নিয়ে মহিলার কবরের পাশে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে তাকে কবরে রেখে জানাজার নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে যে হুজুর, জানাজার নামাজ কবর রেখে কি মাইয়িত রাখা জায়েজ আছে? বলে এটা আল্লাহর পক্ষ থেকে, এটা বিশেষ নবীর জন্য মর্যাদা, শুধু এই মহিলার জন্য, অন্য কোন
মাইয়িতের জন্য না, এটা আল্লাহর কাছ থেকে অনুমতি। আল্লাহ এই নবীজি গ্রহণ করেছে, আল্লাহ নবীকে দিয়েছে। যেহেতু নবী তো কান্না শুরু করছে যে আর শান্ত হইবে না, এই জন্য আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে, যাও তার জানাজার নামাজ পড়ায় দাও।